মানুষ তো কত রকম চাকরি করে, ডক্টরস, পলিটিশিয়ানস, ইঞ্জিনিয়ার্স, ব্যারিস্টার্স। তাদের স্ত্রীদের মধ্যে খোঁজ নিয়ে দেখো কজন তাদের স্বামীর কাজ সম্পর্কে বিন্দু বিসর্গ বোঝে বা জানে। কিন্তু সত্যি করে কি তাতে কিছু এসে যায়? একজন মেয়ে হয়তো খুব ট্যালেন্টেড, ভালো কবিতা লেখে বা ছবি আঁকে। সে হয়তো ভাবছে আমি যদি একজন ডাক্তারকে বিয়ে করি তাহলে হয়তো আমার সর্বনাশ হয়ে যাবে। মনীষা, হয়তো হবে। আপনি কি করে জানলেন যে তা হয় না? আপনি কি সেরকম মেয়েকে জিজ্ঞেস করে দেখেছেন যে তাদের মনের মধ্যে কি হয়? মনীষা, তুমি কি তাহলে বলতে চাও যে একজন মেয়ের যদি একজন ছেলেকে বিয়ে করতে হয় তাকে একেবারে অঙ্ক কষে ওজন করে দেখে নিতে হবে যে তার যে সমস্ত গুণ আছে ছেলেরও ঠিক সেসব গুণ আছে? না, তা নিশ্চয়ই নয়। সেটা খুব অ্যাবসার্ড হবে। মনীষা, তাহলে কি বলবে তুমি? মনীষা, তাহলে কি বলবে তুমি? সেটা তো জানতে হবে মনীষা। তোমার অ্যাটিটিউডের উপর অনেক কিছু নির্ভর করছে। মনীষা, 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 আমার মনে হয়। কি মনে হয়? মিস্ট হবে। ও, আমার কুয়াশা ভীষণ ভালো লাগে। আমারও। ইটস ভেরি হেলথি। আচ্ছা মিস্টার ব্যানার্জি, বলো। আমরা যদি কেবল হাঁটি, কোনো কথা না বলে? As you please. আমার স্ত্রী মারা যাবার পর আমি পশ্চিমের দিকে বেরিয়ে পড়লাম। মাসখানেক ধরে এদিক সেদিক এমলেসলি ঘুরে ঋষিকেশে এসে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। ভারী মজার মানুষ। তার এই পাখির নেশা, আর সেই পাখির নেশা তিনি আমাকে ধরিয়ে দিলেন। আচ্ছা, জানো, তার একটা থিওরি ছিল যে আমাদের এই রাগ রাগিনীর উৎপত্তি হচ্ছে পাখির গান থেকে। তিনি বলতেন যে, শুধু বলতেন না, তিনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন। আমার আবার গানের খুব নেশা ছিল, তো কথাটা আমার খুব মনে ধরেছিল। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, এই যে যাযাবর পাখি, মাইগ্রেটরি বার্ডস, এদের ব্যাপারটা খুব আশ্চর্যের না? আশ্চর্য মানে? It's one of the profound mysteries of nature. হ্যাঁ, কলকাতার চিড়িয়াখানায় শুনেছি যে প্রত্যেক বছর এক রকমের পাখি। হ্যাঁ, সরাল সরাল সরাল। আর সেগুলো হচ্ছে লেসার হুইসলিং টিল। সেগুলো বেশি লোকাল মাইগ্রেশন। তবে এক এক রকম পাখি আছে জানো, যেমন ধরো গোল্ডেন প্লোভার। সে ভারী আশ্চর্য। একেবারে আর্কটিক রেঞ্জ থেকে শতান উড়ে চলে আসে এই ট্রপিক্সেতে, এ ফ্লাইট অফ 2000 মাইলস। আর নির্দিষ্ট স্থানেতে আস্তানা গাড়বে প্রত্যেক বছর উইদাউট ফেল, একেবারে প্রাকৃতিক নিয়মের মতো। আচ্ছা, এতটুকু তো শরীর, আর কতটুকুই বা তার ব্রেন। কিন্তু তাদের পক্ষে কি করে যে এটা সম্ভব হয়, এর ঠিকানা আজও পর্যন্ত সেও ঠিকভাবে দিতে পারেনি। সত্যিই অদ্ভুত। কিন্তু আমার একটা ভয় হয়, তুমি হয়তো শুনলে হাসবে। আমি মাঝে মাঝে রাতে শুয়ে শুয়ে ভাবি,
এই যে টেস্ট হচ্ছে, এই যে নিউক্লিয়ার টেস্ট হচ্ছে, আকাশ বিন্দু বিন্দু বিষাক্ত রেডিয়েশনে ভরে গেছে। একবার হয়তো গিয়ে দেখবো পাখিগুলো আর এলো না। হয়তো হয়তো তাদের মাথা খারাপ হয়ে গিয়ে পথ ভুলে গিয়েছে, কিংবা হয়তো তারা সেই সেন্সটাই হারিয়ে ফেলেছে, কিংবা মাঝ রাস্তায় তারা মরে বৃষ্টির ফোঁটার মতো টুপ টুপ করে কোথাও এটাই বুঝি আমি চলে যাব? না, বসো, কথা আছে। Marriage is a noble institution. কি বলতে চাইছো তুমি? ভাবছি, thinking aloud. এত বড় একটা লোকের মেয়ের সঙ্গে এমন একটা লাক্সই পাত্রের বিয়ে হলো, স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হলো, অন্ধকারে ছবি উঠল, অথচ 10 বছরের মধ্যে সে বিয়েতে ঘুম ধরে গেল। এটা কি কোনো কাজের কথা? দোষটা কার, কে এর জন্য তাই, সেটা একবার ভেবে দেখা উচিত নয় কি? আমার তো মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম এন্ড দ্য রাইট প্লেস। দেয়ালের কান থাকতে পারে, পাহাড়ের তো নেই। অনিমা, তুমি বলো না দোষটা কার? বোকামো, ট্রাস্ট, ভ্যালিবিলিটি, এসব যদি দোষ হয় তাহলে বেশি দোষ আমারই। মানে? তোমার যে একটা হৃদয় ঘটিত সমস্যা বিয়ের আগেই ছিল, আর সেই সমস্যার যে তুমি বিয়ের পরেও টানবে, সে আমি বুঝবো কি করে? আমি যে ফুল, আর তুমি যে আশ্চর্য ভালো অভিনেত্রী। আমি যদি আর খান কতক বাজে স্পেকুলেশন করে দেউলেও হয়ে যাই, তাহলে ওদের অন্য চিন্তা হবে না, কারণ ফিল্মে তোমায় লুফে নেবে আর আমি তোমায় ভাঙিয়ে খাবো। তুমি আমার চিঠি পড়েছ?
কি ভীষণ অন্যায়। পড়েছ, আমি জানি তুমি পড়েছ। ছি 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 ছি, কোন ধারায় ফেলবে বলো তো এটাকে? আমি অনেকদিন থেকে সন্দেহ করেছি। ষাট ষাট ষাট, কান্না কিসের? আমি তো আর কিছু বলছি না তোমাকে। বলবি কোন মুখে? আমি বা কি পেয়েছি তোমার কাছ থেকে? কত সহ্য করেছি মুখ বুঝে। ওইখানেই তো গোলমাল। সবকিছু খোলাখুলি বলে নিলেই তো লেটা চুপে যেত। বললে তুমি কি করতে? শুধরে নেবে নিজেকে? তোমার রেস, জুয়া, স্পেকুলেশন আর সমস্ত নেশা তোমার নিতে? বন্ধ না করলেও কমাতে পারতাম। পৈতৃক ইনহেরিটেন্স একেবারে ফেলে দেওয়া যায় না তো। আচ্ছা, তুমি কি দেখলে বলো তোর মধ্যে? আমার তো তবু শিক্ষা দীক্ষা আছে। ওটা তো একটা ক্লাউন। চেহারাটা এতই কাউন্ট করে? ও খুব ভালোবাসতো আমায়, সত্যি ভালোবাসতো। আর তুমি? আমিও বেসেছিলাম। বুদ্ধি শুদ্ধি সব রূপেই ছিল বুঝি? সব জিনিস তো আর বুদ্ধি দিয়ে হয় না। তাহলে আমাকে বিয়ে করলে কেন? না করলেই পারতে। কেন করেছিলাম তা তো তুমি জানোই। বাবার বিরুদ্ধে কেউ কোনোদিন। আর করলেই যদি, তত ভালোবাসার ভান করলে কেন গোড়ার দিকে? আমি তোকে বারণই করেছিলাম বিয়ের পর আর যেন। তারপর তারপর আর কি, বিয়ে যাকে করলাম তাকে তো জানতাম না ভালো যে বাসবো সে তো মানুষকে, সে যদি পাথর হয়। পাথর হয়েছে আমি জেনে, জানবার আগে নয়। কি মা?
চারবার ঘুরেছি, আবার ঘুরবো। Hey, young man. Come here, come here. এদিকে শোনো, এদিকে শোনো। অত ভয়টা কিসে? ভয়টা কিসে? আমি কি কামড়ে দেবো? হাইট কত? আমার আরে তোমার না দেখি মাউন্ট এভারেস্ট জিজ্ঞেস করছি নাকি? কত? মাপিনি অনেকদিন। আর শেষ কত দেখেছিলে? তুমি তো আর কচি খবরটি দাও যে দিন দিন বাড়ছো। 5-10। আচ্ছা, বয়স কত? 24। ক্রিকেট খেলো? খেলেছি। আর ইউ এ গুড ক্লাইম্বার? হ্যাঁ, বলি পাহাড়ে উঠতে পারো না হাত ধরে? অভ্যেস নেই, পারি বোধহয়। দাঁড়াও, 7 নম্বর ঘরের চাবি। ঘরটা খুলে খাটের উপর একটা মাফলার আছে, নিয়ে আসবে। আরে শোনো শোনো শোনো, আবার হোটেলটা জানো? না স্যার। হয় হয় ওপরে, ওইখান দিয়ে উঠে যাও। ওই একটাই মাত্র হাতে বোনা লাল মাফলার আছে। শেষের দিনে আবার ঠান্ডা লেগে গোলমাল না হয়ে যায়। মনীষা, তোমার কি আমাকে ভালো লাগে না? হ্যাঁ, কেন লাগবে না, খুব ভালো লাগে। মনীষা, তুমি বোধহয় আমার ক্যারিয়ার বা কাজ সম্বন্ধে বিশেষ কিছু জানো না, আর নিজের বিষয়ে কিছু বলতে অকওয়ার্ড লাগে। But they do say I have a bright future. আর গ্লাসগোতে তা জানি, আর তাছাড়াও আমার মনে হয় আপনি খুব ভালো লোক আর খুব অনেস্ট, আর আপনার মনটাও খুব। আচ্ছা মনীষা, একজন পুরুষ মানুষের আর কি গুণ থাকলে সুবিধা হয় বলো তো? আর কিছু না থাকলেও চলে নিশ্চয়। মনীষা, মনীষা, আরে টুচি টুচি টুচি, তোমরা এখানে কি করছো? ভালো ভালো তো? কেমন আনছিলা? টুচি টুচি, কেমন টুচি? মনীষা, বাবা কোথায় খোঁজ করছেন? মনীষা, মনীষা,
afternoon. Thank you. Help me, young man. That's it. ভারতবর্ষে ব্রিটিশের অবদানকে খর্ব করার স্পর্ধা যারা করে, তুমি কি তাদের মধ্যে একজন? I hope not. I hope not. এই বিরাট দার্জিলিং শহরটাকে কে বানিয়েছে জানো? তুমি হাওয়া বদলাতে এসেছো, আরো কত লোক আসছে। ছিল তো একটা লেফটাদের ছোট্ট গ্রাম। এটাকে বানিয়েছে জানো? One man's work. One Britisher, Dr. Campbell. चाहिए बाबूजी? আর বৃষ্টি হলে তো কথাই, তার তুলনায় ক্রিকেটটা দেখো, তার একটা এলিগেন্স আছে, একটা পলিশ আছে। ক্রিকেটটা আমার খুব পছন্দ ছিল, ওটা খেলতো, শুধু খেলতো না, ভালোই খেলতো। একবার তো বালিগঞ্জের এগেন্সে প্রায় সেঞ্চুরি করেছিল। ম্যাচ অবশ্য ওদের স্পিনার ছিল গ্রিক্স। গুগলি টুগলি তখন বিশেষ চল ছিল না, বুঝেছো? আমরা ওই লেগ ব্রেক, অফ ব্রেক এই জানত। গ্রিক্স দিত লেগ ব্রেক। হ্যাঁ, অন্যান্য বোলারদের বলে 4-6 খুব মেরেছি, গ্রিক্স ওটার সঙ্গে পেরে উঠছিনি। 20 মিনিটস ধরে 96-এ আটকে দিচ্ছে। তারপর গ্রিক্স বল দিচ্ছে, এদিকে ওভারের 3rd কি 4th বলে, বুঝতে পেরেছ, এগিয়ে এসে আস্তে আস্তে করে আমাকে বললে, I will now bowl you an easy one. Let's see you send it to the ropes. শুধু বললে নয়, করলেও তাই। সোজা বল, বুঝতে পেরেছ? কিন্তু কোথায় রোপস? আমার নার্ভস তখন শ্যাটার্ড, আর এদিকে স্টাম্পসও শ্যাটার্ড। খেলার ছলে তো নিতে পারিনি কোনো জিনিসটাকে, খেলাটা কেউ না। আমরা যে বাঙালি, আমাদের সব বিষয় হচ্ছে ম্যাটার্স অফ লাইফ এন্ড ডেথ। অথচ খেলাটাকে কিভাবে নিচ্ছে তা থেকে স্পষ্ট একটা জাতের ক্যারিবার বোঝা যায়, বুঝলে? বাঙালিদের স্পোর্টসম্যান স্পিরিট কিন্তু ওদের ছিল, তাই ওদের মধ্যে প্রেসিডেন্ট ছিল, একটা ভালো কাজ দেখলে তার মর্যাদা দিত। আজ সে মানুষও নেই, সে মর্যাদাও নেই, বুঝতে পারছো না? যা কিছু করবে নিজের চেষ্টায় করবে, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, ওই অপরের কাঁধে ভর দিয়ে দাঁড়ানো। আরে একটা ইনফ্লুয়েন্সের লোকের ব্যাকিং এ একটা চাকরি হবে, এ আর আবার বেশি কথা কি? কিন্তু একটা অকেজো আনডিজার্ভিং লোকের চাকরি দিলে তার পরিবার হয়তো খেয়ে পরে বাঁচতে পারে, কিন্তু একটা বড় অফিসের একটা গোটা ডিপার্টমেন্ট যে সরকার হয়ে যাবে, তার ব্যবস্থা কি করবে তুমি? তোমরা ইউ আর অন দ্য থ্রেশহোল্ড অফ ইউর ক্যারিয়ার, তোমাদের
এসব কথাগুলো জানা দরকার। নাহলে স্ট্রাইক করলুম, ইউনিয়ন করলুম, মিছিল করলুম, মনুমেন্টের তলায় দাঁড়িয়ে 2-4টে গরম গরম বক্তৃতা দিলাম, তাতে কাজ করবার স্পৃহা যেটুকু থাকে সেটুকুও নষ্ট হয়ে যায়। এই মানে আমাদের সময় দেখো না, সাহেব ঠাঙানো একটা এরিক পড়েছিল, ডিস্ট্রাকটিভ ম্যানিয়া। দেখো না, আমার 3জন সহপাঠীর মধ্যে একজন তো নিজেই গুলি খেয়ে মরলেন, অপর 2জন পৌঁছলেন সেলুলোর জেলে। আমি যদি তখন এই দলে ভিড়তুম, তাহলে আজকে আর তোমার সামনে দাঁড়িয়ে আমাকে এমন ভাবে কথা বলতে হতো না। আমার কথা হচ্ছে, I have lived, and because I have lived, I have been useful to my country. প্রয়োজন হলে আমি কথা বলতে পারি যে I have lived to enjoy the fruits of independence. অবশ্য সেই স্বাধীনতার ফল কাঁচা না দাসা না পাকা, তা জানবার আমার প্রবৃত্তি নেই, বয়সও নেই। I'm 60, too old to care. দেশ স্বাধীন হয়ে কি হলো না হলো সে জানবে বুঝবে ছেলেরা, জামাইরা, তোমরা। আমার কথা হচ্ছে, I live, I exist, আমি আছি। আমার একটা খেতাবও আছে, আমাদের প্রাক্তন শাসনকর্তাদের দেওয়া। I cherish it, and I'm proud of it. চেঞ্জে এসে তো চাকরি হয় না। কলকাতায় গিয়ে আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করবে, এমনিতে ঢুকতে দেবে না। তোমার কাকাকে বলে অ্যাপয়েন্টমেন্ট করে ঘড়ি ধরে কাটায় কাটায় আসবে। তোমার কটা হলে চলে? 200, 300? কত? হ্যাঁ, damn it. তুমি না আনএমপ্লয়েড? না না। না, কি করো তুমি? টিউশন। টিউশনে? হ্যাঁ। কত হয় তাতে? 50। 50 rupees a month? হুম। এছাড়া তোমার চাকরির দরকার নেই? আছে। How do you expect to get one? How do you expect to get one? How? নিজের চেষ্টায়। অনিমা, আমি বলি, তোমার যদি আর একটা অবলম্বন থাকে তো তুমি চলে যাও। ডিভোর্স ইজ লিগাল নাও।
সে লোক বিয়ের দায়িত্ব নেবে কি না নেবে সেটা তোমায় বুঝে নিতে হবে। আমি তোমায় ছেড়ে দিচ্ছি। কি বলছো তুমি? ঠিকই বলছি। এই বিয়েতে অশান্তি ছাড়ার কিছুই দেখছি না আমি। আচ্ছা, আমি যদি ওকে বারণ করে দিই, সব বন্ধ করে দিই, এতটা স্যাক্রিফাইস করবে আমার জন্য? স্যাক্রিফাইস নয়, তবে সত্যি এতে আমার আর কোনো সুখ নেই। এখন শুধু অভ্যেসের বসে আমি ওকে অনেকবার বারণ করেছিলাম যে তুমি আমাকে আর চিঠি লিখো না, কিন্তু ও শোনে না। সত্যি এর কোনো মানে হয় না, যার কোনো পরিণতি নেই, যার কোনো শেষ নেই। পরিণতি থাকতে পারে। আমি তোমাকে মুক্তি দিলে তুমি যা খুশি তাই করতে পারো, নতুন করে ঘর সংসার করতে পারো। এরকম তো অনেক হচ্ছে। আমাদের মধ্যে তো এখন মিথ্যে ফানের কোনো প্রয়োজন নেই। একটা বিজনেস অ্যারেঞ্জমেন্ট। না না, ও আমি চাই না, ও কথা তুমি বলো না। কেন? বদনামের পরে স্ক্যান্ডাল? না। তবে বাবা? বাবা এখন না জানলেও ভবিষ্যতে নিশ্চয়ই জানবেন। মানে তো জানি, মাও বোধ হয়। তবে ভয় কিসের? ভয় নয়, ভাবনা। কিসের ভাবনা? যার কথা ভাবলে চোখে অন্ধকার দেখি। তুমি একজনের কথা ভুলে গেছো, তার দোষা কি হবে ভেবে দেখছো না? সে তো কোনো দোষ করেনি। দোষ করেনি? বাপ মায়ের উপর এমন সরল বিশ্বাস। তুমি আমি যে তার চোখের মনি। দোষ করেনি? Black sheep have you when yes sir, three black ones. One for my master, one for my king.
দাদা, হ্যাঁ রে, তুই কতদিন পরে গান গাইলি বলতো? এরা সব কোথায় দাদা? এই সব ছড়িয়ে আছে। মনি কোথায়? কোথায় থাকলে তুই খুশি কর? জানি না দাদা। জানিস না? না দাদা, ভয় হয়। কিসের ভয় হয় তোর? হ্যাঁ, এমন ছেলে, এমন মেয়ে। সবই তো বুঝি দাদা। তবে তোর ভয়টা কিসের? এত জিনিস আছে ওর ভেতরে, সব যদি চাপা পড়ে যায়। দেখ বনি, তোর গান শুনলে আজও আমার। দাদা, কি রে? মনিকে একটা কথা বলতে পারলে ভালো হতো। এখনই? এখনই, এক্ষুনি। তো তুই উঠছিস কেন? দেরি হয়ে যাবে দাদা। তাই বলি কি তুই এখন তোর মেয়েকে খুঁজে পারবি? আমি বললে হবে না? হবে। কি বলবো বল? বলবে, আমার নাম করে বলবে। সে নিজে যা ভালোবেসে তাই যেন করে, কোনো দিক থেকে কোনো জোর জবরদস্তি নেই। লর্ডশিপ। সে আমি বুঝবো, ঝগড়া করতে হয় করবো। সবই যদি মুখ বুঝে সহ্য করি, তো বেঁচে থেকে লাভ কি? কি খবর? আপনি একা যে? উনি বুঝি চলে গেছেন? আমি তো ভাবলাম যে আপনি আর ছাড়া পাবেনই না। ভদ্রলোক বেজায়। আপনার বাবার সঙ্গে কথা হচ্ছে? আপনি কি আমার চাকরির ব্যাপারে খুব চিন্তিত মনিকা দেবী? না। তবে কৌতূহল হতে পারে তো। ও, তাই বলুন। এসব ব্যাপার নিয়ে আপনাদের মাথা ঘামানো ঠিক মানায় না। আপনাদের প্রবলেমস তো সব অন্যরকম, কিনা? কিরকম? এই জামা কাপড়ের প্রবলেমস, আদব কায়দার প্রবলেমস, এই কখন কোন শাড়িটা পরবেন, তার সঙ্গে কোন জুতোটা ম্যাচ করবে, কখন সরি বলবেন, কখন থ্যাংক ইউ বলবেন, কোন কাঁটা চামচে দিয়ে কখন কোন খাবারটা। আপনি গায়ে পড়ে এত কথা কেন শোনাচ্ছেন আমাকে? আমি কেবল জিজ্ঞেস করেছি আপনার বাবার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, তাও কেবল বাবা ইনভলভড বলেই। না হলে আর আমার কিসের ইন্টারেস্ট? সরি, ভেরি সরি। আমি জানতাম যে আপনার কোনো ইন্টারেস্টই নেই, অবশ্যই থাকবার কথাও নয়। আপনি যখন আমার মার অসুখের কথাটা জিজ্ঞেস করছিলেন, তখনও জানতাম যে সত্যিকারের কোনো ইন্টারেস্ট নেই, কেবল ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করা আর কি। ভদ্রতা কি অন্যায়? না। তবে আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, আজ সকাল থেকেই কতগুলো ব্যাপারে আমি খুব উত্তেজিত। আর তাছাড়া আপনার ধরনের মেয়ের সঙ্গে এর আগে তো কোনোদিন পরিচয় হবে সুযোগ হয়নি। ঠিক করে রেখেছিলাম মনে মনে যে যদি কোনোদিন সুযোগ হয় তো এইসব কথাগুলো বলবো। আমার ধরনের মেয়ে মানে? মানে মানে আপনাদের ক্লাস আর কি। কি ক্লাস? এই ধরুন, যাদের অনেক টাকা, রোজগারের কোনো চিন্তা নেই, বিরাট বাড়ি, গাড়ি, বাগান, গেটের উপরে লেখা বিওয়্যার অফ ডগস, এইসব আর কি। ঠিক বলিনি? আমাদের ক্লাস মানে বুঝি খারাপ? কখনো না। তবে সেই জন্যই তো ক্ষমা চাইছি। এই যেমন ধরুন,
আপনার মামাকে তো আমার দারুণ ভালো লোক বলে মনে হলো। ও কথা কি জানেন, আমাদের তো এখনো ঠিক ভালো করে পরিচয় হয়নি, অবশ্য হবেও না। হলে হয়তো দেখা যেত যে আমিও ভালো লোক আর আপনিও ভালো লোক। থ্যাংক ইউ। আমার চাকরির খবর শুনবেন? কি খবর? আমি বলতে চাইনি আপনাকে, কারণ এমনিতেই আমার সম্বন্ধে কি সব ভেবে রেখেছেন জানি না। এটা শুনলে হয়তো আরো অদ্ভুত সব ধারণা হবে। কেন? আচ্ছা, আপনার বাবাকে কেউ কোনোদিন অমান্য করে না? না, আপনি করেছেন নাকি? না, ঠিক তা না। উনি আমাকে প্রায় একটা চাকরির অফার করেই ফেলেছিলেন। আমি বলে দিলাম যে আমার দরকার নেই। সে আপনার যা খুশি তাই বলবেন আপনি। এক্স্যাক্টলি, আপনি ঠিক বলেছেন। আমার ইচ্ছা হয়নি আমি নিইনি, কিন্তু এখন যে একটু আফসোস হচ্ছে না তা নয়। আবার সেই অ্যাপ্লিকেশন করা, জুতো শুকতলা খোয়ানো, দাঁড় করা প্যান্ট পরে ইন্টারভিউ। এই প্যান্টটাও আমার নিজের না জানেন। চাকরিটা বোধহয় নিয়ে নেওয়াই উচিত ছিল। 300 টাকার চাকরি হঠাৎ কি যে হয়ে গেল। এই জায়গা বলেই বোধহয়, কলকাতা হলে নিঘাত নিয়ে নিতুম, ভিক্ষে হোক আর যাই হোক। কিন্তু এখানে এরকম দৃশ্য তো দেখিনি এর আগে কখনো। এই বিরাট হিমালয়, এই থমথমে ঝাউ গাছ, এই রোদ, এই মেঘ, এই কুয়াশা, সব যেন অবাস্তব, স্বপ্ন রাজ্যের মতো। মানে একটা মাথাটা সব কেউ গোলমাল করে দিলে। আমি যেন আমি একটা কেউ খেটা, একটা হিরো, একটা জায়েন্ট, দারুণ সাহস আমার, বেপরোয়া, কাউকে কেয়ার করি না। আচ্ছা আচ্ছা মনিকা দেবী, এরকম জায়গায় এলে সাহসটা সব বেড়ে যায় না? কিন্তু এত সহজে চাকরিটা হয়ে যাবে? যা চালানো বল, যেমন চলছে চলুক, যা তাকে কপালে, স্ট্রাগল করবো। নো চ্যারিটি, হোক না 5টা কোম্পানির চেয়ারম্যান, হোক না রায়বাহা। ছি 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 ছি, কেলেঙ্কারি। আমায় মাফ করবেন মনিকা দেবী, আমি সত্যি খুব দুঃখিত। আসলে আপনার সঙ্গে ওনার এত তফাৎ, মানে উনি বিরাট লোক, কিন্তু আমরা নতুন জেনারেশন তো, আমাদের সঙ্গে ঠিক ওনার। আমি আসছি। না শুনুন মনিকা দেবী, আমি তোমায় অনেকক্ষণ ধরে খুঁজছি। জানি। আপনি বোধহয় আমাকে কিছু বলবেন না, কিন্তু মুশকিল হচ্ছে। আগে আমি আমার কথাটা বলিনি? বেশ। মনীষা, আমার এমনিতে বিয়ে করার খুব একটা তাড়া ছিল না। তোমার সঙ্গে আলাপ করেই বিয়ের কথাটা আমার মনে এসেছিল, কিন্তু এখন যখন দেখছি সেটার কোনো ইমিডিয়েট সম্ভাবনা নেই, আমি সেই চিন্তাটাকে মন থেকে মুছে ফেলতে চাই। ফ্যাক্ট, আই হ্যাভ অলরেডি ডান ইট। ও, আমি শুধু একটা কথা বলতে চাই। আজকে এই রোম্যান্টিক সারাউন্ডিংসে তোমার হয়তো মনে হচ্ছে যে লাভ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু
কলকাতায় ফিরে গিয়ে তোমার যদি কখনো মনে হয় যে প্রেমের চেয়েও সিকিউরিটিটাই বড়, কিংবা সিকিউরিটির থেকেও একটা প্রেম গ্রো করতে পারে, তখন তুমি আমাকে জানিও, কেমন? ও আর এখন? এখন ইউ আর ফ্রি। ও মিস্টার ব্যানার্জি, গুড বাই। শোনো, আমাদের কি হবে? তোমার কাছে চিঠিগুলো আছে? এখানে সেটা তুমি দেখেছো? আছে কিনা? আছে। কই দেখি। এই তো। ওগুলো ছেড়ে ফেলতে পারবে আমার সামনে? পারবে? এখন তুমি কি করবে? আমাকেও অনেক কিছু ফেলে দিতে হবে, একটু কষ্ট হবে, যেমন তোমার হচ্ছে। কিন্তু ভেবে দেখলাম তোমাকে ছেড়ে থাকতে পারলেও মাকে বলো যে মা বাড়ি চলো। বাড়ি চলো। অশোক বাবু, বাবু পয়সা আমরা দেব না, বাবু পয়সা আমরা দেব না, বাবু। নে তোরই জিত। অশোক বাবু, চলে যাচ্ছেন যে? যাই। কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে।
আপনার শীত করছে না? আপনার মা আশা করি শিগগিরই ভালো হয়ে উঠবেন। আশা করি। এটা কিন্তু শুধু ভদ্রতার খাতিরে বলছি না। জানি, সেটা বলার ধরন দেখি বোঝা যায়। কলকাতায় গেলে আসবেন তো আমাদের বাড়িতে? না। কেন? আমাকে ঢুকতেই দেবে না। কে বলেছে? আপনার বাবা বলেছেন যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে। আমার বন্ধুদের অ্যাপয়েন্টমেন্ট লাগে না। আপনার খোঁজ হচ্ছে, আপনি যাবেন না? আপনি আসবেন তো? দেখি। আমাদের বাড়ি কুকুর নেই কিন্তু। ও, তাহলে আসতে পারি। আমাকে একবার গড়ের মাঠে এক সাহেবের কুকুর কামড়ে দিয়েছিল, তারপর থেকেই। আমার নাম মনিকা নয় কিন্তু। তবে? মনীষা। ও আচ্ছা, মনে থাকবে। আচ্ছা, আসি তাহলে। নমস্কার। আচ্ছা, নমস্কার। Good day, sir. La la